সবাইকে নমস্কার। এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম নভেম্বর 2025-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছিল। আজকের ভিডিওতে আলোচনা করব নভেম্বর 2025-এ সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে। 25 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রার এক্সইউভি 700। নভেম্বর 2025-এ 6176খানা ইউনিট বিক্রি হয়েছে। অক্টোবর 2025-এ 10,139টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 22 নম্বর পজিশনে ছিল। সেখান থেকে এখন নেবে এক্সইউভি 700 25 নম্বর পজিশনে চলে এসছে। তবে কমার পেছনে আমার মনে হয় না কোনো ভয়ের কিছু কারণ আছে, কারণ এক্সইউভি 700-র একটা ফেসলিফট ভার্সন আসতে চলেছে, যেটাকে এরা নাম দিয়েছে এক্সইউভি 7XO। এবার এক্সইউভি 7XO 5 জানুয়ারি 2026-এ লঞ্চ করে যাচ্ছে ভারতবর্ষে। তো দেখা যাক নতুন যখন এই গাড়িটা আসবে তাতে নতুন কী কী ফিচার্স আসছে সেটা সম্পর্কে আমি একটা ডিটেলে ভিডিও করে দেবো। 24 নম্বর পজিশনে হচ্ছে কিয়ার সেলটস। কিয়া সেলটসেরও নতুন একটা মডেল আসতে চলেছে। ইনফ্যাক্ট নতুন যে জেনারেশনটা, যেটাকে নেক্সট জেনারেশন বলা হচ্ছে, সেটা কিন্তু আকারে এক্সিস্টিং যে সেলটসটা আছে তার থেকে বড় হবে। ইনফ্যাক্ট এই গাড়ির হুইল বেসও হচ্ছে 2690 মিলিমিটারের মতো হবে, 18 ইঞ্চির চাকা থাকবে। নভেম্বর 2025-এ 6305খানা ইউনিট বিক্রি হয়েছে। অক্টোবর 2025-এ 7130খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 25 নম্বর পজিশনে ছিল। এবারে কিন্তু সেল কম হয়েছে, কিন্তু 24 নম্বর পজিশনটা হোল্ড করেছে কিয়া সেলটস। 23 নম্বরে চলে আসছে আবার কিয়া। ক্ল্যাভিস আর ক্যারেন্স মিলে 6530খানা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ। অক্টোবর 2025-এ 8779টা ইউনিট বিক্রি হয়েছিল, 24 নম্বর পজিশনে ছিল। সেল কমা সত্ত্বেও এটাও 23 নম্বর পজিশনে চলে এসছে। ইনফ্যাক্ট ক্যারেন্স যে গাড়িটা, সেটা যখন ক্ল্যাভিসের সাথে টুগেদার মানে একসাথে যখন সেলস ফিগারটা দেখানো হচ্ছে, ক্ল্যাভিস লঞ্চ করার পর থেকেই তো একসাথে দেখানো হচ্ছে সেলস ফিগারটা, তারপরে কিন্তু এটা 25 নম্বর পজিশনেই থেকে যাচ্ছে। আগে যখন শুধু ক্যারেন্সের ফিগারটা দেখানো হতো তখন ওটা কখনো 25-এর মধ্যে থাকতো, মানে টপ 25-এর মধ্যে থাকতো, আবার কখনো 25 পজিশনের বাইরেও চলে যেত। 22 নম্বর পজিশনে হচ্ছে টয়োটার হাইরাইডার। 7393টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ। অক্টোবর 2025-এ 11555টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 19 নম্বর পজিশনে ছিল। সেখান থেকে এখন এটা 22 নম্বর পজিশনে চলে এসছে। 21 নম্বর পজিশনে হচ্ছে টয়োটার ইনোভা প্লাস হাইক্রস। 9295টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ। অক্টোবর 2025-এ 11089টা ইউনিট বিক্রি হয়েছিল, 20 নম্বর পজিশনে ছিল। সেখান থেকে এখন এটা 21 নম্বর পজিশনে চলে এসছে। ইনফ্যাক্ট আমাকে একজন প্রশ্ন করেছেন যে হাইক্রস আর ইনভিক্টো সেম টাইপের গাড়ি, কিন্তু ইনভিক্টো সেলটা এত কম হচ্ছে কেন, হাইক্রসের সেলটা এত বেশি হচ্ছে কেন? মজার ব্যাপার হলো এটা যে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম হাইক্রসের সেল কেন বেশি হয়, ইনভিক্টোর সেল কেন কম হয়, কিন্তু আমি সেই ভিডিওটা খুঁজে পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে সেই ভিডিওটা খুঁজে পেয়েছি। এবার সেই ভিডিওটার লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি। ওখানে এটাই আলোচনা ছিল যে 2024-এ কোন কোন গাড়িগুলো অনেক কম সেল হয়েছে এবং কেন সেল কম হয়েছে। তো তার মধ্যে ইনভিক্টো গাড়ির কথাও মেনশন করা আছে, এবং ইনভিক্টো কেন সেল কম হয়েছে, হাইক্রসের সেল কেন বেশি হচ্ছে, সেটা নিয়েও ওই ভিডিওতে আলোচনা হয়েছে। সেটা যদি দেখতে চান তাহলে ক্লিক করে দেখে নিতে পারেন। 20 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রার থার। 10,234টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ। অক্টোবর 2025-এ 12,029টা ইউনিট বিক্রি হয়েছিল, 17 নম্বর পজিশনে ছিল। অক্টোবরে 20 নম্বর পজিশনে চলে এসছে নভেম্বর মাসে। ইনফ্যাক্ট থারের যে সেলটা, সেটা থার রক্স আর 3 ডোর যে থারটা আছে, দুটো মিলিয়ে কিন্তু কম্বাইন্ড সেল দেখানো হচ্ছে। এবার থারেরও তো এই কয়েক মাস আগে যে ফেসলিফটটা এসছে, সেই ফেসলিফটের মধ্যেও কিন্তু অনেক কিছু চেঞ্জ এসছে, মানে ভেতরে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। যেমন এদের যে সেফটি ফিচার্স, সেটা আগের যে থার ভার্সনটা ছিল সেটাই কিন্তু স্ট্যান্ডার্ডাইজ ছিল না, মানে একটু আপার ভেরিয়েন্ট থেকে যত আপার ভেরিয়েন্টের দিকে যেতে থাকবে তত কিন্তু সেফটি ফিচার্সগুলো বাড়ানো হতো, কিন্তু এখন সেফটি ফিচার্সগুলো কিন্তু একদম বেস ভেরিয়েন্ট থেকেই দিয়ে দেওয়া হচ্ছে, মানে স্ট্যান্ডার্ড করে দেওয়া হয়েছে অনেক সেফটি ফিচার্স। এছাড়া ডেড প্যাডেল, রিয়ার ভিউ ক্যামেরা, রিয়ার ওয়াইপার অ্যান্ড ওয়াশার লাগিয়ে দেওয়া হয়েছে এখন গাড়িতে। রিয়ার এসি ভেন্ট এসে গেছে, ওতে চার্জিং পোর্টও আছে ওই এসি ভেন্টের তলার দিকে। সামনের দিকে যে বসার জায়গাটা আছে সেখানে আর্মরেস্ট আছে, মানে ড্রাইভারের আর্মরেস্ট আছে, এবং কো ড্রাইভার যে পাশে বসে থাকে তারও আর্মরেস্ট আছে, দুটো সেপারেট আর্মরেস্ট করা হয়েছে। এবার কিছু ইনফোটেনমেন্ট সিস্টেম যেগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে থার রক্স থেকে কপি করে, মানে ওগুলো থেকেই নিয়ে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাইরে থেকে যদি আপনি দেখেন থার গাড়িটাকে, মানে যেটা থ্রি ডোর যে থারটা আছে সেটাকে যদি দেখেন, তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে চেঞ্জ করা হয়েছে, মানে এত বেশি পরিমাণে চেঞ্জ করা হয়েছে যে আপনি যদি থার গাড়িটাকে, পুরনো থার গাড়িটাকে পাশে রাখেন, নতুন থার 3 ডোর যে গাড়িটা আছে
তাদের সাইড প্রোফাইলটা একদম সেম আছে, মানে এতটাই চেঞ্জ করা হয়েছে যে একদম সেম দেখতে লাগছে। পেছন দিকটা যেটা রেয়ার এন্ডটা, সেটাও দুটো গাড়িকে একদম সেম দেখতে লাগছে, প্রচুর চেঞ্জ করা হয়েছে মনে হবে। কিন্তু সামনের দিকে যে ফ্রন্টটা, সেটাও কিন্তু প্রচুর চেঞ্জ করা হয়েছে, মানে কিছুই চেঞ্জ করা হয়নি বলা যেতে পারে। ইনফ্যাক্ট এদের যে ফ্রন্ট গ্রিলটা, সেটা আগে হরাইজন্টাল ছিল, এখন এটাকে হরাইজন্টাল ছিল, এখন এটা ভার্টিক্যাল করে দেওয়া হয়েছে আর বডি কালার করে দেওয়া হয়েছে। ব্যাস এইটুকুনি চেঞ্জ হয়েছে, মানে বাইরের দিক থেকে কোনো রকম চেঞ্জ হয়নি। ইনফ্যাক্ট এদের যে হেডলাইটটা আছে, সেই হেডলাইটটাও এরা এলইডি লাইট দেয়নি, প্রজেক্টর হেডলাইটও দেয়নি, সেই পুরোনো আমলের যে রিফ্লেক্টার হেডলাইট আছে সেইটাই রেখে দিয়েছে। সুতরাং যে সমস্ত মানুষরা ভেবেছিল যে 3 ডোর থার কিনবে ফেসলিফট আসার পর, তারা এখন মুখ মেখেই চলে যাচ্ছে। 19 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা বোলেরো। বোলেরোর মধ্যে বোলেরো আছে, বোলেরো নিও আছে, বোলেরো নিও প্লাস আছে। নভেম্বর 2025-এ 10,521খানা ইউনিট বিক্রি হয়েছে। অক্টোবর মাসে 14,343টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবার এটা 11 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন 19 নম্বর পজিশনে চলে এসছে। 18 নম্বর পজিশনে হচ্ছে মারুতির আল্টো, 10,600টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ। অক্টোবর 2025-এ এটা টপ 25-এর লিস্টে ছিল না। 17 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা এক্সইউভি 3XO, নভেম্বর 2025-এ 10,601খানা ইউনিট বিক্রি হয়েছে। অক্টোবর 2025-এ 12,237টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 15 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 17 নম্বর পজিশনে চলে এসছে। 16 নম্বর পজিশনে হচ্ছে গ্র্যান্ড ভিটারা, 11,339টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ। অক্টোবর 2025-এ 10,409খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 21 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 16 নম্বর পজিশনে চলে এসছে। একটা সময় ভাবা হয়েছিল যে ভিক্টোরিস গাড়িটা আছে সেটা লঞ্চ হওয়ার পরে হয়তো গ্র্যান্ড ভিটারার সেলটা কমে যাবে, এটা টপ 25-এর লিস্ট থেকে আউটও হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট সেরকম একটা টেন্ডেন্সি তৈরি হয়েছিল যখন ভিক্টোরিসটা লঞ্চ করছিল, মানে গ্র্যান্ড ভিটারার সেলটা ক্রমশ নামতে নামতে টপ 25-এর বাইরে চলে যাচ্ছিল, কিন্তু সেটা হয়নি। আবার সে রিভাইভ করেছে, এখন এটা 16 পজিশনে চলে এসছে। 15 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাইয়ের ভেনু, 11,645টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ। অক্টোবর 2025-এ 11,738টা ইউনিট বিক্রি হয়েছিল, 18 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 15 নম্বর পজিশনে চলে এসছে। ভেনু মানে নতুন যে ভেনুটা আছে এবং এক্সিস্টিং যে ব্রিজাটা আছে, তার মধ্যে একটা তুলনামূলক আলোচনা করেছিলাম, তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। কোনটা কেনা আপনার জন্য সুটেবল হবে সেইটা নিয়েই কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছে। 14 নম্বর পজিশনে হচ্ছে কিয়া সনেট, 12,051টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ। অক্টোবর 2025-এ 12,745টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারেও এটা 14 নম্বর পজিশনে ছিল, এবারেও এটা 14 নম্বর পজিশন ধরে রেখেছে। 13 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ভিক্টোরিস, 12,300খানা গাড়ি বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ। অক্টোবর 2025-এ 13,496খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 13 নম্বর পজিশনে ছিল, এবারেও এটা 13 নম্বর পজিশনেই আছে। 12 নম্বর পজিশনে হচ্ছে মারুতির ভ্যান, একমাত্র ভ্যান, সেটা হচ্ছে ইকো, 13,200খানা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ। 13,537খানা ইউনিট বিক্রি হয়েছিল অক্টোবর 2025-এ, সেবারেও ওটা 12 নম্বর পজিশনে ছিল, এবারেও এটা 12 নম্বর পজিশনে আছে। ইনফ্যাক্ট এটা দেখা গেছে যে সব গাড়ি ওপর নিচ হয়ে গেছে, মানে সেল কমে গেছে, সেল বাড়ছে, 1 নম্বর পজিশন থেকে 5 নম্বর, 5 নম্বর থেকে কখনো 20 নম্বর পজিশনে চলে এসছে, আবার 10 নম্বর পজিশন থেকে 1 নম্বর পজিশনে চলে এসছে, কিন্তু ইকো গাড়ির কোনো চেঞ্জ নেই। ইকো গাড়ি হচ্ছে অনেকটা ওয়েস্ট ইন্ডিজের ওই শিবনারায়ণ চন্দ্রপালের মতো, মানে সবাই ফ্লপ করুক কি হিট করুক, উনি কনসিস্টেন্ট। তো এটাই হচ্ছে ইকো গাড়ির বৈশিষ্ট্য। তো ইকো গাড়ি নিয়ে আমি একটা ভিডিও করে দেবো, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন ইকো নিয়ে ভিডিও করার জন্য, তো সেটা যখন একটু সময় করে বানিয়ে দেবো, কারণ ওর অনেকগুলো ফ্যাক্টর আছে, তো সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে নেবো। 11 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির বেলেনো, 13,784খানা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ। অক্টোবর 2025-এ 16,873খানা ইউনিট বিক্রি হয়েছিল, 8 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 11 নম্বর পজিশনে চলে এসছে। মারুতি সুজুকির ভিটারা ব্রিজা, 13,947টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ। অক্টোবর 2025-এ 12,072টা ইউনিট বিক্রি হয়েছিল, 16 নম্বর পজিশনে ছিল, এখন এটা 10 নম্বর পজিশনে চলে এসছে। 9 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ফিটকিরির মতো দেখতে ওয়াগনার, নভেম্বর 2025-এ 14,619খানা গাড়ি বিক্রি হয়েছে। অক্টোবর 2025-এ 18,970খানা ইউনিট বিক্রি হয়েছিল, 4 নম্বর পজিশনে ছিল, এখন সেখান থেকে ওয়াগনার 9 নম্বর পজিশনে চলে এসছে। 8 নম্বর পজিশনে হচ্ছে ফ্রান্স, 15,058টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ।
অক্টোবর 2025-এ 7 নম্বর পজিশনে ছিল, 17,003খানা ইউনিট বিক্রি হয়েছিল। 7 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা স্করপিও। স্করপিওর মধ্যে স্করপিও আছে, স্করপিও এনও আছে, দুটো নিয়ে টোটাল কম্বাইন সেল হয়েছে নভেম্বর 2025-এ 15,616খানা। অক্টোবর 2025-এ 17,880খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 6 নম্বর পজিশনে ছিল, এখন এটা 7 নম্বর পজিশনে চলে এসছে। 6 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির আর্টিগা। 16,197টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ। অক্টোবর 2025-এ 20,000-এর ঘরে ছিল, ইনফ্যাক্ট 20,087খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 3 নম্বর পজিশনে ছিল, এখন এটা 6 নম্বর পজিশনে চলে এসছে। হুন্ডাইয়ের ক্রেটা 17,344টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ। অক্টোবর 2025-এ 18,381খানা ইউনিট বিক্রি হয়েছিল, 5 নম্বর পজিশনে অক্টোবর মাসেও ছিল, নভেম্বর মাসেও 5 নম্বর পজিশনটাই ধরে রেখেছে। 4 নম্বর পজিশনে হচ্ছে টাটার পাঞ্চ। 18,753খানা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ। অক্টোবর 2025-এ 16,810খানা ইউনিট বিক্রি হয়েছিল, 9 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 4 নম্বর পজিশনে চলে এসছে। 3 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির সুইফট। 19,733টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ। অক্টোবর 2025-এ 15,542টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 10 নম্বর পজিশনে ছিল, এখন সেখান থেকে লাফ মেরে 3 নম্বর পজিশনে চলে এসছে মারুতি সুজুকির সুইফট। 2 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির সিদান ডিজায়ার। নভেম্বর 2025-এ 21,082খানা ইউনিট বিক্রি হয়েছে। অক্টোবর 2025-এ 20,791টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারেও ওটা 2 নম্বর পজিশনে ছিল, এবারেও 2 নম্বর পজিশনটা ধরে রেখেছে। আর 1 নম্বর পজিশনে হচ্ছে টাটার নেক্সন। 22,434টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2025-এ। অক্টোবর 2025-এও 1 নম্বর পজিশনটাই ধরে রেখেছিল, 22,083খানা ইউনিট বিক্রি হয়েছিল। ইনফ্যাক্ট টাটা নেক্সন যেহেতু গত 2 মাস ধরে 1 নম্বর পজিশনটা ধরে রেখেছে, তাই আশা করা যাচ্ছে যে এই নেক্সনের সেলটা কিন্তু সিয়েরা যে গাড়িটা আসছে, যেটা নিয়ে আমার অলরেডি 2টো ভিডিও আছে, তো সিয়েরার সেলটাকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করবে। কারণ মানুষ যখন দেখবে যে টাটারই গাড়ি 1 নম্বর পজিশনে আছে এবং নতুন একটা গাড়ি লঞ্চ করছে যাতে প্রচুর পরিমাণে অ্যাডভান্স ফিচার আছে এবং তাতে অ্যাডাস লেভেল 2 আসবে, টপ যে 2টো ভেরিয়েন্ট আছে তাতে তো অ্যাডাস লেভেল 2 আসবে, আর এর যে রোড টেস্ট হয়েছে অনেক রকম, মানে প্রচুর ভিডিও আসছে টাটা সিয়েরা নিয়ে। তো মানুষের মনে শুধুমাত্র ভিডিও দেখেই পজিটিভ ইম্প্যাক্ট হবে না, প্র্যাকটিক্যালি ওরা যখন দেখবে যে টাটা নেক্সনের সেল এত বেশি হচ্ছে, সেম কোম্পানির প্রোডাক্ট, তখন ওদের মধ্যে একটা কি বলবো কনফিডেন্স তৈরি হবে। তো সেই থেকে আশা করা যাচ্ছে যে টাটা সিয়েরার সেলটাও কিন্তু ভালোই হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, আর যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। খুব ভালো থাকবেন।